I am Dr. R.P. Shah, a senior consultant physician practicing from more than 31 years. আজকের বিষয় হলো যে সমস্ত লোকেরা সুগারের পেশেন্ট বা সুগারের ওষুধ নিচ্ছেন, সুগারের ওষুধের মূল কম্পোজিশন হলো মেটফরমিন, তার সাথে অন্যান্য ওষুধ যুক্ত থাকতে পারে নাও থাকতে পারে, সেটা ডিপেন্ড করছে তার সুগার লেভেলের উপর। কিন্তু মেটফরমিন তাদেরকে দেওয়া হয়ে থাকে কম্পালসারিলি। তাই যারা মেটফরমিন নিচ্ছেন বা সুগারের ওষুধ নিচ্ছেন তাদের 3টে ভিটামিনের শরীরের অভাব হতে দেখা যায়। কারণ এই 3টে ভিটামিন শোষণ বা অ্যাবসর্পশন কম হয়ে থাকে। তাই আমাদিকে এই 3টে ভিটামিন যে সমস্ত খাবারে আমরা পেয়ে থাকি সেই খাবারগুলো আমাদিকে বিশেষ নজর দিতে হবে। তা না হলে কি হবে? তা না হলে এই 3টে ভিটামিনের শরীরে অভাব হবে। অভাব হওয়ার ফলে যে সমস্ত ওই ভিটামিনের অভাবে যে সমস্ত সমস্যাগুলো দেখা যায় সেগুলোও দেখা যাবে এবং সুগার কোনোভাবেই কন্ট্রোল হবে না, যেহেতু সেই ওষুধও ঠিক মতন কাজ হবে না। অর্থাৎ মেটফরমিন গ্রুপের যে কাজ সে কাজ তার ঠিকঠাক মতো করতে পারবে না। তাই এই 3টে ভিটামিন যে সমস্ত খাবারে পাওয়া যায় সেই সমস্ত খাবার দিকে আমাদেরকে বিশেষ করে নজর দিতে হবে। তাহলে সুগার কন্ট্রোল করার জন্য এর আগে আমি ভিডিও বানিয়েছি, তাতে বলা হয়েছে সুগার কিভাবে কন্ট্রোল করা যায়, ওষুধ না খেয়ে কিভাবে কন্ট্রোল করা যায় এবং সাথে ওষুধ যোগ করলেও কিভাবে কন্ট্রোল করা যাবে, সবই আলোচনা হয়েছে। তো আমরা আবার আলোচনা করব অন্যান্য ভিডিওতে। আজকের বিষয় শুধু এই 3টে ভিটামিনের ব্যাপারে আলোচনা করব, যে ভিটামিনগুলো অবশ্যই প্রয়োজন যারা মেটফরমিন বা সুগারের ওষুধ নিচ্ছেন। সেই ভিটামিনগুলো হলো, 1 নম্বর হলো ভিটামিন B12, দ্বিতীয় ভিটামিন হলো ভিটামিন ডি এবং তৃতীয় ভিটামিন হলো ভিটামিন সি। এই 3টে ভিটামিন খুবই প্রয়োজন, যেহেতু এগুলোর শরীরে অভাব হয়ে থাকে মেটফরমিন বা সুগার ওষুধ নেওয়ার জন্য। তাহলে আমাদেরকে দেখতে হবে যে কি কি খাবার খেলে এই সমস্ত ভিটামিনগুলো আমাদের শরীরের অভাব থেকে আমরা মুক্তি পাব। এগুলো আমরা অলরেডি পড়াশোনা করতে করতে মাধ্যমিক থেকে আমরা জেনেছি, তবু আরেকবার আলোচনা করে দিই। যেহেতু আজকাল সুগারের পেশেন্টের সংখ্যা কোনো কম নয়, সুগার ওষুধ অনেকেই খাচ্ছেন, দিন দিন সুগারের ওষুধের পরিমাণ বা মাত্রা বাড়াতে হচ্ছে, কেন না সুগার কন্ট্রোল হচ্ছে না। কিন্তু আমাদেরকে ধ্যান দিতে হবে, সুগার কন্ট্রোল না হওয়ার আরেকটা কারণ হতে পারে, সেটা হলো এই 3টে ভিটামিনের অভাব। তাই আমাদেরকে এই 3টে ভিটামিন যে সমস্ত খাবারে বেশি পরিমাণে থাকে সেই খাবারগুলো আমাদেরকে বিশেষ করে খেতে হবে। আবার খুব বেশি যদি ভিটামিনের এই সমস্ত 3টে ভিটামিনের যদি খুব বেশি অভাব হয় তাহলে আপনার ডাক্তারবাবু বা ফিজিশিয়ান সেগুলো টেস্ট করাবেন। টেস্ট করিয়ে তারপর প্রয়োজনে সাপ্লিমেন্ট হিসাবে, অর্থাৎ ওষুধের মতো ওষুধ দিয়ে বা সাপ্লিমেন্ট দিয়ে সেগুলোর পূরণ করতে পারেন। তার জন্য আপনাকে ফিজিশিয়ান পরামর্শ নিতে হবে। কিন্তু যে সমস্ত খাবারে এই সমস্ত ভিটামিনগুলো, এই 3টে ভিটামিন বেশি পরিমাণে আছে, সেগুলো আমরা তো নিতেই পারি যাতে আমাদের এই 3টে ভিটামিনের অভাব পূরণ হয়। তাহলে আলোচনা করা যাক। ভিটামিন বললাম ডি। ভিটামিন ডি আমরা কোথা পাই এটা আমরা অলরেডি জানি, সেটা হলো সানলাইট থেকে এক্সপোজার প্রয়োজন হলে আমরা ভিটামিন পেয়ে যাই। অর্থাৎ আমরা যদি সূর্যের আলোতে কিছুক্ষণ থাকি তাহলে আমাদের চামড়ায় সেই ভিটামিন তৈরি হয়ে যায়। তাহলে সূর্যের আলো হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো ফ্যাটি মাছ, চর্বিযুক্ত মাছ,
3 নাম্বার বলতে পারি মাছ থেকে তৈরি তেল অর্থাৎ ফিশ লিভার অয়েল, মানে মাছের লিভার থেকে তৈরি তেল। এছাড়া আছে তো ডিমের কুসুম, চিজ, তারপর মাশরুম। বিশেষ করে এই সমস্ত জিনিস থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি। এরপর আছে ভিটামিন সি। ভিটামিন সি আমরা জানি যে কোনো টক জাতীয় ফলমূল থেকে আমরা ভিটামিন সি পেয়ে থাকি, যেমন কমলা লেবু, তারপর স্ট্রবেরি। এছাড়া ব্রোকলি থেকেও পাওয়া যায়, পেয়ারা থেকে পাওয়া যায়, লঙ্কা, টমেটো, ফুলকপি, পেঁপে, আঙ্গুর ইত্যাদি কাঁচা ফলমূল থেকে আমরা ভিটামিন সি পেয়ে থাকি। এরপর বি12 আমরা পেয়ে থাকি মাছ, মাংস, পোলট্রি, ডিম, দুধ এবং ডেইরি প্রোডাক্ট থেকেও আমরা, অর্থাৎ দুগ্ধজাত পদার্থ থেকে আমরা ভিটামিন বি12 পেয়ে থাকি। তাহলে এইগুলোকে মনে রাখার সবথেকে সহজ উপায় বলে দিই। সহজ উপায় হলো মাছ, মাংস, ডিম, দুধ 4টে কম্পালসারি রইল। এরপর আপনাকে মনে রাখতে হবে বিভিন্ন ধরনের ফল, এবং ফল বলতে গেলে কাঁচা ফল, বিভিন্ন ধরনের ফল এবং সবুজ শাকসবজি। তাহলে কি কি মনে রাখতে হবে? মাছ, মাংস, ডিম, দুধ, সবুজ শাকসবজি বিভিন্ন ধরনের, আর বিভিন্ন ধরনের কাঁচা ফলমূল। বাস এইটুকু মনে রাখলেই হবে, বিশেষ আর কিছু মনে রাখার দরকার নেই। তবে এক্সট্রা দু একটা জিনিস হয়ে যাচ্ছে, যেমন মাশরুমটা হয়ে যাচ্ছে। বাকি আমরা যত সমস্ত খাবার খাচ্ছি সবগুলোতে আমরা কিছু না কিছু পেয়ে যাব। তার জন্য আমাদেরকে বাস এইটুকু মনে রাখতে হবে, মাছ, মাংস, ডিম, দুধ, বিভিন্ন ধরনের কাঁচা ফলমূল আর বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি। এই কয়েকটা জিনিস মনে রাখলেই আমাদের এই 3টে ভিটামিনের অভাব পূরণ হবে। তার ফলে আমাদের সুগারের যে ওষুধ মেটফরমিন, তার কাজও ভালো হবে এবং সুগারও কন্ট্রোলের মধ্যে থাকবে। ওকে, পরের ভিডিওতে আমরা চেষ্টা করব যে সুগারের সম্বন্ধে বা সাপ্লিমেন্ট, এই সমস্ত ভিটামিনের কি কি দেওয়া যেতে পারে সেই সমস্ত আলোচনা করার চেষ্টা করব। সবশেষে বলে রাখি, ভিডিও কাজের মনে হলে পরিচিতের মধ্যে শেয়ার করবেন। এছাড়া ইউটিউবে আপনারা যেখানেই ভিডিও দেখুন, যারই ভিডিও দেখুন, ভিডিওটিকে চেষ্টা করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। আর ভিডিওটি কাজের মনে হলে শেয়ার তো করবেন পরিচিতর সাথে, তার সাথে অবশ্যই একটা লাইক দিবেন। তাতেই যিনি ভিডিও করছেন তিনি উৎসাহিত হবেন। তবে হ্যাঁ, এমন যদি ভিডিও থাকে যে ভিডিও সমাজের ক্ষতি করে, সেটাকে অবশ্যই ডিসলাইক করবেন। কোনো দ্বিধাবোধ থাকার উচিত নয়। ওকে, থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।